কালদুৱা পাঠ ৩ ৰহিমা বিবিৰ ঘৰৰ কাহিনী শুনিলে আপুনিও আচৰিত আৰু চকু পানী ওলাব। এজনী অসহায় পৰিয়ালৰ ছোৱালী, বিশেষভাৱে সক্ষম, চলিব নোৱাৰে, খাব নোৱাৰে, কথা ক'ব নোৱাৰে। তেওঁৰ বয়স ২৭ বছৰ। এই ২৭ বছৰ বয়সত নাপালে কোনো চৰকাৰী আঁচনি, চৰকাৰী অফিচ, জনপ্ৰতিনিধিৰ দুৱাৰে দুৱাৰে ঘূৰি ফুৰাৰ পিছতো নাপালে কোনো চৰকাৰৰ সহায়। কি দুখ কৰিছিল এই ছোৱালীজনীয়ে, কি দুখ কৰিছিল চৰকাৰৰ ওচৰত, কি দুখ কৰিছিল জনপ্ৰতিনিধিৰ ওচৰত। আজি ২৭ বছৰ পাৰ হৈ গ'ল ছোৱালীজনীৰ, চাবলৈ নাহিলে কোনো চৰকাৰী বিষয়া, কোনো নেতা পালি নেতা। আজি ৯ বছৰৰ পৰা চৰকাৰে এই ছোৱালীজনীৰ পৰা কেৱল ভোট লৈ আছে নিজৰ স্বাৰ্থৰ কাৰণে, কিন্তু বিনিময়ত নিদিলে একো সহায়। যিবিলাকে চৰকাৰী আঁচনি পোৱাৰ যোগ্য সেইবিলাকে নাপায় চৰকাৰী আঁচনি। এই বাতৰি পৰিৱেশন কৰাৰ পাছত পাবনে ছোৱালীজনীয়ে ন্যায়? এই ছোৱালীজনীৰ ঘৰ গোলকগঞ্জৰ অন্তৰ্গত আগমনী কালদুৱা পাঠ ৩ত, নাম হৈছে আফৰোজা খাতুন। ছোৱালীজনীৰ মাকে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ওচৰত কান্দি কান্দি অনুৰোধ জনায় যাতে ছোৱালীজনীৰ কিবা ব্যৱস্থা কৰি দিয়ে যেন। এই বাতৰি যাতে মানৱতাৰ খাতিৰত আৰু ছোৱালীজনীৰ যাতে অলপ সহায় হয়, তাৰ কাৰণে সকলোৱে যাতে শ্বেয়াৰ কৰে, তাৰ কাৰণে অনুৰোধ জনোৱা হ'ল। আগমনীৰ পৰা বিজু ৰয়ৰ ৰিপৰ্ট, অৰুণোদয় আছাম। রহিমা বিবি, কালুয়া পাঠ 2, আফরোজা খাতুন। জীবনের অমন উপজিছে জেলা, বয়স সেলাই অমন, জন্ম থাকি অমন না চলব নোৱাৰে। তলতে নিয়ে যাং, তলতে পায়খানা করং, খোয়া দেং। বয়স ২৭ বছর। সরকারি কিবা সুবিধা পাইছে না, কিছু সুবিধা পাং নাই। মেলাতে ধরি বেড়াইছং, দালালে কত পয়সা খাইছে। ধুবড়ি নিয়ে গেছং, গৌরীপুর নিয়ে গেছং, সারাখানে নিয়ে বেড়াইছং, কোনোটাই কিছু পাং নাই। সবা ধরি কত কান্দি কান্দি বেড়াইছং, ঘাটায় ঘাটায়, বলে কাইও কিছু করে দাও, তো কাইও কিছু করে দেয়নি। না না, কিছু পাং না, মুইও পাং না, মোর সবাও পায় না। হ্যাঁ, ভোট দেয়, ভোট দেয়, ভোট দেয়। স্থানীয় বিধায়ক কিবা খবর লৈছে নাই? না, কিছু পায়নি। কোন রাজনৈতিক নেতা কিবা খবর লৈছে? না, কোনো কাইও খবর নিবে রাখেনি। ধুবড়ি কমেলা, ধুবড়ি অফিসত গেছং, ওদি আর্মি ক্যাম্পত গেছং, তার বছর একটি খুনা কি হয় হালা খুঁড়ে ওটি খুনা অনাথ আশ্রম দৌড়ে গেছং, মেলা মানুষ কিছু পুষ করছং, কাইও খবর পায় না। কয় আমরা ওইগুলো খবর পাইনি। পয়সা দিছং, পয়সা নিয়ে আমার বড় কয় কয় বলে পয়সাটা দাও, কয় আউডেল নিয়ে যাও আমরা ধুবড়ির মধ্যে, ঘরের মধ্যে অতি কি কয় আসি কলে নীল পয়সা তুই যে আমরা পুষ করি, কয় না এলে তোমার হবার নয়, আমি কইছি। টাকা নিচে মোটে নিয়ে ঘর সংড়াইছে, শুনে বেরিয়ে যাচ্ছে। অফিসার মানুষ লইছে নাকি? না, আইসি নাই খাই, ওই উমরে ঘর সংড়াইছে, কাক দিলে ওঠে মুই তাক কবার না ভাঙ। পয়সাটা ঘর সংড়াই দিছি। হ্যাঁ, দালাল নিছি। সরকারক সরকারক মুই অনুরোধ জানাং, মোর এত দুঃখ, মোর বেটিকে ধরে মুই কত কষ্ট করে খাং, মোর বেটিকে তোমরা কোনো সাহায্য করে দাও, মোর বেটিকে ধরে মুই কান্না করে খাং। মোর পিয়ালি জায়গা দেখ ঠেঙ্গ তল দিবির ভাঙনা, তাও কত করে তলতং। মোর সেই দুঃখ, মোক তোমরা অনুরোধ করি মোর বেটিদের জন্য কিছু সাহায্য দাও মোক। আমি দেখতে বলে কইছে বিশেষভাবে সক্ষম এগুলা ছোৱালী, কি কব এই বিষয়ে? এইটো আমি জানা মতে সরকারের পৰা বহুত ফেচিলিটি পায়, কিন্তু ইহঁতে এটাও ফেচিলিটি পোৱা নাই। আৰু এই গাঁওখনৰ নাম কালদুৱা ২য় খণ্ড, আমাৰ ঘৰৰ ওচৰতে ঘৰ, কিন্তু এতিয়াৰ পৰা ২৭ বছৰ বয়স হৈছে, এতিয়াৰ পৰা চৰকাৰৰ একো পোৱা নাই। এই কাৰণে আমি চৰকাৰক অনুৰোধ করছো, এই ছোৱালীটোৰ কাৰণত কিবা এটা ব্যৱস্থা কৰি দিলে ভাল হয়। সরকারি একো আঁচনি পোৱা নাই? একো আঁচনি পোৱা নাই। এতিয়া বিভিন্ন যিবিলাক এমপি আছে, এমএলএ আছে, নেতা পলি নেতা আহিছে না? আমার দেখা মতে তো আহা নাই এতিয়াও। মাজে মাজে ইহঁতে অফিচলৈ যায়? অফিচলৈ যায়, কিন্তু ইহঁতে কৈ আছে, কয় পইচা ইহঁতক দেং, ইহঁতক দেং, ইহঁতে খাইখিনি গুচি যায়, একো কাম নকৰে। ছোৱালীজনীৰ দেউতাক কি কৰে? ছোৱালীজনীৰ দেউতা এনে ঘৰত বেকাৰ, কাম বন নাই? কাম বন নাই। আৰু মাকটো ৪৫ হৈছে, এটা হাত এটা ভৰি অকেজ হৈ গৈছে। দেউতাৰ কিবা বেমাৰ? দেউতাৰো বেমাৰ, কাম কৰিব নোৱাৰে। কাম কৰিব নোৱাৰে।
চৰকাৰৰ কোনো আঁচনি পোৱা নাই। চৰকারের কোনো আঁচনি পাওয়া নাই। এই অঞ্চলৰ ৰাইজ হিচাপে আপোনালোকে কি জনাব চৰকাৰক? এই অঞ্চলৰ ৰাইজ হিচাপত আমি কৈ আছো, এই ছোৱালীটোৰ কিবা চৰকাৰৰ পৰা যদি কিবা এটা ব্যৱস্থা কৰি দেয় তেনেহলে ভাল হ'ব।